দ্য প্যারাবল অফ পাইপলাইন বাই বার্ক হ্যাজেস। ইন্টারন্যাশনাল বেস্টসেলার অথর, স্পিকার, এন্টারপ্রেনর বার্ক হ্যাজেসের লেখা এই বইটি আজ পর্যন্ত অসংখ্য ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। বইটি আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার জন্য এমন পাইপলাইন তৈরির প্রয়োজনীয়তা শেখায় যা আমাদের রেসিডুয়াল ইনকাম দিতে পারে। রেসিডুয়াল ইনকাম হচ্ছে ওই ধরনের ইনকাম যাতে একবার কাজ করা হয় এবং ইনকাম বারবার আসতে থাকে। তাই আপনি যদি এমন ইনকাম সোর্স তৈরি করতে চান যাতে আপনি যখন ঘুমাবেন বা কোথাও ঘুরতে যাবেন তখন আপনার ইনকাম আসতে থাকে, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক ইতালিয়ান গ্রামে দুজন কাজিন ছিল। তাদের নাম পাবলো এবং ব্রুনো। তারা দুজনই পরিশ্রমী ছিল এবং জীবনে ভালো কিছু করার জন্য অপরচুনিটি খুঁজছিল। একদিন তারা সেই অপরচুনিটি পেয়েও গেল। তাদের গ্রামে দুজন লোক প্রয়োজন ছিল যারা পাশের নদী থেকে বালতি ভরে পানি এনে গ্রামের লোকদের সাপ্লাই দিতে পারবে। আর এই কাজের জন্য প্রতি বালতি পানির জন্য 1 পেনি করে দেওয়া হচ্ছিল। ব্রুনো খুবই খুশি হলো। সে ভাবলো এবার হয়তো তার স্বপ্ন পূরণ হতে চলেছে। কিন্তু পাবলো কিছুটা কনফিউজ ছিল। তবে তারা কাজ শুরু করলো। বালতি ভরা পানি নিয়ে যাওয়ার সময় ব্রুনো এবং পাবলোর হাতে প্রচণ্ড ব্যথা করত। তাই পাবলো চিন্তা করতে শুরু করলো অন্য আর কি কি উপায় আছে কাজটা সহজভাবে করার, এবং চিন্তা করতে করতে সে একটা দারুণ উপায় পেয়ে গেল। সে ব্রুনোকে বলল, ভাই, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। কেননা আমরা প্রতিদিন বালতি না টেনে একটা পাইপলাইন তৈরি করি নদী থেকে আমাদের গ্রাম পর্যন্ত। তাহলে প্রতিদিন কষ্ট করার চাইতে আমরা সহজেই পাইপলাইনের সাহায্যে পানি আমাদের গ্রামে দিয়ে দিতে পারবো। ব্রুনো এই আইডিয়ার প্রতি তেমন একটা আগ্রহ দেখালো না, কারণ বালতি টেনে সে ইনস্ট্যান্ট মানি পেয়ে যেত। কিন্তু পাবলো আস্তে আস্তে তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিল। সে অর্ধেক দিন পাইপলাইন তৈরির কাজ করত আর বাকি দিন বালতি ভরে পানি নিয়ে যেত। এতে তার ইনকাম অনেক কম হতো। সে জানতো কাজটা খুবই কঠিন। পাইপলাইন তৈরি হতে 1-2 বছর সময় লেগে যেতে পারে, কিন্তু তার নিজের আইডিয়ার প্রতি বিশ্বাস ছিল। তাই পাবলো কাজ করে যেতে থাকলো। এরই মাঝে গ্রামের মানুষেরা পাবলোকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করলো, কারণ 1-2 মাসে তেমন কোনো কাজ এগুলো না। তার ইনকামও অনেক কম ছিল। সবাই তাকে মজা করে পাবলো দ্য পাইপলাইন ম্যান নামে রাখা শুরু করলো। অন্যদিকে ব্রুনো এতদিনে তার ইনকাম ডাবল করে ফেলেছে। সে এরই মাঝে একটা বড় বাড়ি কিনলো আর লাইফস্টাইল সম্পূর্ণ পাল্টে গেল। সে এখন চাইলেই তার পছন্দের নতুন নতুন জিনিস কিনতে পারত। আর গ্রামের সবাই তাকে সম্মান করে মিস্টার ব্রুনো নামে ডাকা শুরু করলো। যখন ব্রুনো ছুটির দিনে মজা করত, কোথাও ঘুরতে যেত, তখনও পাবলো তার স্বপ্নের পাইপলাইনের কাজ করে যেতে থাকলো। সে জানতো তার কাজটা কঠিন, তাই সে নিজেকে বারবার রিমাইন্ডার দিত আজকের কষ্টের জন্য আগামীকাল তার স্বপ্ন পূরণ হবে। সে জানতো শর্ট টার্ম পেইন ইজ এ লং টার্ম গেইন। তাই সে দিনের পর দিন তার পাইপলাইনে কাজ করে যেতে থাকলো। আর এভাবেই কয়েক মাস পার হওয়ার পর তার অর্ধেক পাইপলাইনের কাজ হয়ে গেল। এবার পাবলোকে পানি আনার জন্য কেবল অর্ধেক পথই যেতে হতো। সে এখন অনেকটা বেশি সময় পেয়ে যেত পাইপলাইনের কাজ করার। অন্যদিকে প্রতিদিন ভারী বালতি বহন করার কারণে ব্রুনো দেখলো তার শরীর দিন দিন দুর্বল হতে শুরু করেছে। সে এখন আর আগের মতো পানি আনতে পারে না। তার ইনকামও কমতে শুরু করলো। গ্রামের সবাই তাকে ব্রুনো দ্য বাকেটম্যান নামে ডাকা শুরু করলো। আর এভাবেই মাস যেতে লাগলো। পাবলো তার পাইপলাইনে কাজ করতে লাগলো। আর দেখতে দেখতে কয়েক বছরের মাঝেই পাবলো তার সম্পূর্ণ পাইপলাইনে কাজ কমপ্লিট করে ফেললো। এখন প্রতিদিন কোনো বালতি না টেনে সে ফ্রেশ পানি গ্রামের লোকদের দিতে পারতো। তার পাইপলাইনের কারণে সে প্রচুর অর্থ উপার্জন করা শুরু করলো। এখন পরিস্থিতি এমন হলো যে পাবলো যখন ঘুমাতো, কোথাও ঘুরতে যেত, তখনও সে উপার্জন করতে পারতো। অন্যদিকে পাইপলাইন এসে পড়ায় ব্রুনো দ্য বাকেটম্যান এখন সম্পূর্ণ বেকার হয়ে গেল। গ্রামের সবাই তাদের প্রয়োজনে সবটুকু পানি পাবলোর পাইপলাইন থেকে পেয়ে যেত, তাও 24 ঘন্টা, সপ্তাহে 7 দিনই। গল্পের এই পর্যায়ে এসে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি বাকেট ক্যারিয়ার নাকি পাইপলাইন বিল্ডার? আপনার কি টাকা উপার্জনের জন্য ব্রুনোর মতো প্রতিদিন কাজ করতে হয়, নাকি আপনি পাবলোর মতো কিছু সময়ের জন্য কঠিন আর পরিশ্রমের কাজ করতে চাইবেন, যাতে আপনি যখন ঘুমাবেন তখনও আপনার ইনকাম হতে থাকে? এই বাকেট কেটিং ওয়ার্ল্ডে আমাদের শেখানো হয় অধিক উপার্জনের জন্য অধিক পরিশ্রম করতে হবে, অধিক বালতি বহন করতে হবে, যা একদমই ঠিক না। লেখক বলেন, আপনি যদি নিজেকে রিচ দেখাতে চান তবে আপনার ইনকামের পুরোটাই খরচ করে ফেলুন দামি গাড়ি, বাড়ি আর বাহ্যিক জিনিসগুলোর পেছনে। আপনি দেখবেন অন্যরা আপনাকে ধনী ভাবতে শুরু করেছে। কিন্তু আপনি যদি চান ওয়েলদি হয়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে, তবে আপনাকে অবশ্যই আপনার ইনকাম সেভ করা শুরু করতে হবে। ওয়েলথ হচ্ছে ওই টাকা বা সম্পদ যা কখনোই খরচ করা হয় না, অর্থাৎ যা আপনাকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেয়। একজনকে দেখে আপনি হয়তো অনুমান করতে পারবেন সে রিচ কিনা, কিন্তু আপনি কখনোই অনুমান করতে পারবেন না সে ওয়েলদি কিনা, কারণ ওয়েলথ মানুষের চোখের আড়ালে লুকানো থাকে। আমাদের মনে হতে পারে যারা উচ্চ বেতনে চাকরি করে তারাই হয়তো সবচেয়ে বেশি সুখী আর সবচেয়ে বেশি ধনী, কিন্তু লেখক বলেন এমনটা মোটেই না।
লেখকের মতে সিকিউর জব, ড্রিম জব হচ্ছে একটা ইলিউশন মাত্র, যা আপনাকে ছোটবেলা থেকে বোঝানো হয়। সত্য হচ্ছে, আপনি যতদিন অর্থ উপার্জনের জন্য আপনার সময় বিক্রি করতে থাকবেন, ততদিন পর্যন্ত আপনি কখনোই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন না, আর আপনি এই বাকেট কেরিং ওয়ার্ল্ডেই আটকে থাকবেন। ড্যারিয়েল স্ট্রবেরি একজন বিখ্যাত বেসবল প্লেয়ার ছিলেন। তিনি শুধুমাত্র বেসবল খেলেই প্রতি বছর $5 মিলিয়ন বেশি ইনকাম করতেন, আর ব্র্যান্ড প্রমোশন, পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে 40 বছর বয়স হওয়ার আগেই $100 মিলিয়ন উপার্জন করে ফেলেন। এখন আপনার মনে হতে পারে এত টাকা উপার্জনের পর তার হয়তো আর কখনোই ফাইন্যান্সিয়াল প্রবলেম হবে না, কিন্তু এমনটা ঘটেনি। তাকে যখন বেসবল খেলা থেকে বহিষ্কার করা হয়, তখন তার কাছে উপার্জনের আর কোনো মাধ্যম খোলা ছিল না। আর কয়েক মাস পর খোঁজ নিয়ে জানা যায় তার সন্তানদের খরচ চালানোর মতো অর্থও তার কাছে নেই। এমনটা হলো কেন? তার $100 মিলিয়ন বা কি হলো? আসলে তিনি তার সম্পূর্ণ টাকায় খরচ করে ফেলেছিলেন দামি গাড়ি, স্পোর্টস কার, লাক্সারিয়াস লাইফস্টাইল, অ্যালকোহল, ড্রাগস এইসবের পেছনে। খরচ চালানোর মতো কোনো অর্থই আর তার কাছে ছিল না। অন্যদিকে এক ছোট শহরে শিক্ষকতা করতেন মার্গারেট ওডোরেল নামে একজন শিক্ষিকা। তিনি সারা জীবন স্কুলে বাচ্চাদের পড়িয়েছেন। তার বার্ষিক আয়ও ছিল $10,000 কম। 70 বছর বয়সে উনি যখন রিটায়ার্ড করেন, তখন তার বার্ষিক আয় ছিল $8,500 মাত্র। কিন্তু 100 বছর বয়সে ওনার যখন মৃত্যু হয়, তখন দেখা যায় তার নেটওয়ার্থ $2 মিলিয়ন কাছাকাছি। কি করে একজন সামান্য বেতনের শিক্ষিকা এত টাকার মালিক হতে পারেন? জানা যায় তিনি অল্প বেতন পেলেও তার বেতনের কিছু অংশ তিনি নিয়মিত স্টক মার্কেটে ইনভেস্ট করতেন, আর তার ইনভেস্টমেন্ট প্রতিনিয়ত তার জন্য পাইপলাইনের মতো কাজ করছিল, যার কারণে যখন তিনি মারা যান, তখন তার নেটওয়ার্থ $2 মিলিয়ন কাছাকাছি পৌঁছে যায়। লেখক বলেছেন, নো ম্যাটার হাউ বিগ ইউর বাকেটস আর, দে ইভেনচুয়ালি ড্রাই আপ। বেসবল খেলোয়াড় ড্যারিয়েল স্ট্রবেরি হয়তো অনেক বড় বড় বাকেট বহন করত, কিন্তু তিনি তার আয়ের সম্পূর্ণটাই বাজে কাজে খরচ করে ফেলেছিলেন। তিনি কখনোই ভবিষ্যতের জন্য পাইপলাইন তৈরির কথা চিন্তা করেননি। অন্যদিকে ওই শিক্ষিকা হয়তো ছোট বালতি বহন করত, কিন্তু নিয়মিত স্টকে ইনভেস্ট করে তিনি আস্তে আস্তে নিজের জন্য পাইপলাইন তৈরি করছিলেন। বেসবল খেলোয়াড়ের গল্প থেকে আপনি হয়তো বুঝতে পেরেছেন, আপনি যত বাকেটই বহন করেন না কেন, আপনার ইনকাম কোনো না কোনো এক সময় এসে থেমে যাবে। অসুস্থতা বা দুর্ঘটনা, চাকরি হারানো, অবসরে যাওয়া, এই সব কিছুর জন্যই হঠাৎ করে আমাদের ইনকাম বন্ধ হয়ে যেতে পারে। বাকেট কেরিং বা প্রথাগত চাকরিতে আপনি যতক্ষণ কাজ করবেন ঠিক ততক্ষণ টাকা পাবেন। যেই মুহূর্তে আপনি কাজ করার সামর্থ্য হারিয়ে ফেলবেন, সেই মুহূর্ত থেকে আপনার ইনকাম আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। লেভারেজ শব্দটি ফ্রেঞ্চ লেবার শব্দ থেকে এসেছে, যার অর্থ কোনো কিছু হালকা করা। লেভারেজ দুই ধরনের হতে পারে, টাইম লেভারেজ, মানি লেভারেজ। টাইম লেভারেজ অল্প সময়ের মধ্যে অধিক কাজ করে বেশি ইনকামের চেষ্টা করা হয়। টাইম লেভারেজের ক্লাসিক উদাহরণ হচ্ছে এমপ্লয়ি হায়ার করা। যেমন আপনি যদি একটি রেস্টুরেন্ট শুরু করতে চান, তবে আপনার ডিশ ওয়াশার, ওয়েটার, রান্না করার জন্য শেফ সবার প্রয়োজন হবে। এই সব কাজ কিন্তু আপনি একা করতে পারবেন না, আর এই জন্য আপনাকে ডিশ ওয়াশার, ওয়েটার, শেফ হায়ার করতে হবে। এখানে আপনার সময় বাঁচাতে আপনি তাদের সময়ের লেভারেজ নিচ্ছেন। মানি লেভারেজের ক্ষেত্রে আপনার জন্য আপনার টাকা কাজ করে এবং সময়ের সাথে সাথে টাকার অঙ্ক বৃদ্ধি পায়। মানি লেভারেজের ক্লাসিক উদাহরণ হচ্ছে স্টকে ইনভেস্ট করা। এখন আমার আপনার মতো এভারেজ মানুষের জন্য টাকা ইনভেস্ট করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব নয়, কিন্তু ভালো বিষয় হচ্ছে আমাদের সবার কাছে মিলিয়নারদের মতো টাকা না থাকলেও আমাদের সবার সমান সময় আছে। এই সময়কে লেভারেজ করে আমরা মোটামুটি 5 বছরের মাঝে নিজেদের জন্য পাইপলাইন তৈরি করতে পারি। আর বর্তমান সময়ে আমাদের কাছে রয়েছে লেভারেজিং এর সবচেয়ে বড় হাতিয়ার, তা হচ্ছে ইন্টারনেট। আমরা চাইলেই এখন ইন্টারনেট ব্যবহার করে টাইম লেভারেজের মাধ্যমে নিজেদের জন্য পাইপলাইন তৈরি করতে পারি, যার সাহায্যে আমরা প্রতিদিন অল্প কিছু কাজ করার মাধ্যমে আমাদের পাইপলাইন তৈরি করতে পারি, আর আস্তে আস্তে একটা বড় ইনকাম সোর্স তৈরি করে ফেলতে পারি। এখন আমরা চাইলেই কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের নিজেদের কথা হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আবার অনলাইন শপের মাধ্যমে আমাদের পণ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি। অনলাইন শপ দিনে 24 ঘন্টা সপ্তাহে 7 দিনই খোলা থাকতে পারে, যা আগে কখনোই সম্ভব ছিল না। কাস্টমার যখন খুশি তখন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের পণ্য কিনে নিতে পারেন। আবার এমপ্লয়ি হায়ার করার মাধ্যমে কাস্টমারের অর্ডার প্যাকেজিং থেকে শুরু করে পৌঁছে দেওয়া পর্যন্ত সবটাই অটোমেটেড করে দিতে পারি। বর্তমান সময়ে পাইপলাইন তৈরি করার জন্য আমাদের ঘরের বাইরে যাওয়ারও প্রয়োজন নেই। আমরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আমাদের নিজেদের পাইপলাইন তৈরি করে ফেলতে পারি, যার মাধ্যমে আমরা যখন খুশি তখন যেখানে খুশি সেখানে কাজ করে টাকা উপার্জন করতে পারি। এই পাইপলাইন বর্তমান সময়ের শ্রেষ্ঠ পাইপলাইন, যাকে লেখক ই পাইপলাইন নামে উল্লেখ করেন। এখন আপনি চাইলেই আপনি যখন ঘুমিয়ে থাকেন বা কোথাও ঘুরতে যান, তখনও পাইপলাইন আপনার জন্য টাকা উপার্জন করতে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চ্যানেলের সকল আপডেট আমি আমার ইনস্টাগ্রাম পেজে দিয়ে থাকি, চাইলে সেখানে ফলো করে আমাদের পাশে থাকতে পারেন। সকল লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন।